সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে এমন একটি জিনিস দেখাবো যেটা প্রায় পরিষ্কার করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং এই পরিষ্কারের সমস্যা বা ঝামেলার জন্য অনেকেই এই গরুর বুড়ি অথবা ছাগলের বুড়ি খাওয়া থেকে বিরত থাকে। এটি অত্যন্ত একটি সুস্বাদু খাবার, অনেকেরই পছন্দ, কিন্তু এই পরিষ্কারের ঝামেলার জন্য অনেকেই এটা থেকে মুখ ফিরিয়ে নেন অথবা বিরত থাকেন। আজকে আপনাদেরকে দেখাবো অত্যন্ত চমৎকারভাবে এই গরুর বুড়িটি স্বল্প সময়ে কীভাবে দ্রুত গতিতে আপনার পরিষ্কার করতে পারেন। প্রথমে আপনার বড় বড় টুকরোগুলোকে ছোট আকারের করে নিতে হবে যেন সেটা সহজেই পরিষ্কার করা যায়। এর জন্য আমরা প্রথমেই যতগুলো বুড়ি থাকবে সমস্ত বুড়িগুলোর বড় বড় টুকরোগুলো ছোট আকারে করে নেব, এতে আপনার পরিষ্কার করতে সুবিধা হবে। টুকরো করার পাশাপাশি আমরা একটি পাত্রের মধ্যে গরম পানি বসিয়ে দেব যাতে গরম পানিটা রেডি হয়ে যায়। তারপরে একটি পাত্র নিব, পাত্রের মধ্যে আমরা মগ দিয়ে আলাদাভাবে পাত্র থেকে পানি এনে এই সামনে যে পাত্রটা থাকবে সেটার মধ্যে আমরা দিব। পানিটা অত্যন্ত গরম থাকবে। আমরা সবগুলো বুড়িকে একসাথে দেব না, একটি একটি টুকরো এখানে ভেজাবো এবং এই টুকরোটা আমরা কতক্ষণ ভেজাবো? সর্বোচ্চ 15 থেকে 20 সেকেন্ড। 15 থেকে 20 সেকেন্ড ভেজানোর পরে আমরা এটাকে উঠিয়ে নেব। এটাকে উঠিয়ে নিয়ে আমরা ব্যবহার করব আপনার শক্ত কোনো কিছুর উপর রেখে, সমান্তরাল কোনো শক্ত জিনিসের উপর আমরা রাখবো। রাখার পরে একটা যে কোনো ধরনের শক্ত কাঁটা চামচ, পাশাপাশি একটা ধারালো চাকু ব্যবহার করব, যেটা দিয়ে কাঁটা চামচটা দিয়ে আমরা শক্ত করে ধরে এই ধারালো চাকুটা দিয়ে আমরা হালকা হালকা করে ঘর্ষণ দিব। যেভাবে আস্তে আস্তে, বেশি পরিশ্রম হবে না, আলতোভাবে ঘষা দিলেও এটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, অত্যন্ত চমৎকার, মানে স্বল্প সময়ে ঝামেলা ছাড়া একদম ফ্রেশভাবে, একদম নিখুঁতভাবে পরিষ্কার হবে। এটা একেবারেই আশ্চর্যের বিষয়। আমার মনে হয় এই ভিডিওটা দেখার পর আর বুড়ি খাওয়ার প্রতি অনেকের অনীহাই চলে যাবে। সবাই এখন পছন্দ করেন যে জিনিসটা, সেটা খাওয়ার জন্য আগ্রহী হবে, যেহেতু এটা পরিষ্কারের ঝামেলাটা এতটা থাকছে না, খুবই সহজ। গরম পানি করে, অল্প করে গরম পানি একটা পাত্রে নেবেন, সেখান থেকে একটি বুড়ির টুকরো দিয়ে 15 থেকে 20 সেকেন্ড রেখে সেটাকে উঠিয়ে চাকু দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন। জাস্ট এটুকুই, মানে এটা একেবারেই সিম্পল একটা প্রসেস। তো এটা অনেকেই হয়তো জানেন, তারপর ভিডিওটা করা, যারা জানেন না তাদের জন্য উপকৃত হবে। তো আমি আশা করি এ থেকে সকলেই উপকৃত হবেন। এরকমভাবে আমরা যতগুলো আমাদের টুকরো ছিল সবগুলো টুকরো এভাবে পরিষ্কার করব। এখানে আপনাদের খেয়াল রাখতে হবে, এখানে এই যে কোনো ধরনের ভুঁড়ি, অনেকে দেখতে যে এটা দেখতে পাচ্ছেন, এটা একদম মোটা অংশ, যেটা একদম কম্বলের মতো হয়ে থাকে। বিশেষ করে এখন যে মোটা আকারের যে কম্বলগুলো ব্যবহার করি আমরা, বিদেশি কম্বল বলেন, দেশেও তৈরি হয়, সে ধরনের কম্বলের যে একটা অংশ থাকে সেটাও একদম শক্ত, যেটা সহজে পরিষ্কার করা যায় না। বিশেষ করে মানুষ বিভিন্নভাবে এই ভুঁড়ি পরিষ্কার করে থাকে। গ্রামাঞ্চলে অধিকাংশ সময় মানুষ চুন ব্যবহার করে থাকে, চুন ব্যবহার করে ঘষে অনেকে এটা পরিষ্কার করে থাকেন। তো এই পদ্ধতিটা অত্যন্ত সহজ একটা প্রক্রিয়া, যেখানে আপনার এক্সট্রা বেশি খরচ হচ্ছে না এবং চুন জাতীয় একটা ক্ষার জাতীয় পদার্থ, এটা বেশি পরিমাণ হাতে লাগলে হাতেরও ক্ষতি হয়, কিন্তু এখানে সেই ভয়টা আপনার থাকতেছে না। এখানে সবচেয়ে ক্রিটিক্যাল বা কঠিন যে ভুঁড়িগুলা পরিষ্কার করা, সেগুলোই কিন্তু করে দেখানো হচ্ছে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, সব ধরনের ভুঁড়ি আপনি এই গরম পানির সাহায্যে স্বল্প সময়ে দ্রুত পরিষ্কার করতে পারেন, যেটা একদম চাক্ষুষ প্রমাণ। আপনারা নিজেরাও বাড়িতে ট্রাই করে দেখবেন।
তাহলে এটার প্রমাণ পেয়ে যাবেন। এবং যারা এ বিষয়ে জানে না এবং তাদেরকেও সহযোগিতা করবেন, পর্যায়ক্রমে তারাও এটা শিখে ফেলতে পারবে এবং তাদের জীবনে, বাস্তব জীবনে কাজে লাগাতে পারবে। সমস্ত বুড়িগুলিকে আমরা এভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর, স্মুথ, মানে কোথাও অল্প একটু থেকে যাচ্ছে না। যদি আপনার এরকম হয়ে যায় যে কোনো জায়গা থেকে চামড়াটা উঠছে না, তো আপনি আবারও পুনরায় সেটাকে গরম পানিতে 15 থেকে 20 সেকেন্ড রেখে আবারও পরিষ্কার করে নেবেন, তাহলে অবশ্যই আপনার সমস্ত কিছুই পরিষ্কার হবে। আমরা এই সকল ভুঁড়িগুলোকে অত্যন্ত দক্ষতার সাথে পরিষ্কার করে দেখাচ্ছি। দেখুন কোনো শক্ত অংশই আপনার বাদ রাখা হয়নি, মানে সমস্ত বিষয়গুলোকে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। এইখানে এই যে ক্রিটিক্যাল অংশগুলা, যেগুলো মানুষ মানে পরিষ্কার করতে খুবই হিমশিম খায় এবং পরিষ্কার হতেই চায় না, অনেক চেষ্টার পরে এটাকে পরিষ্কার করতে হয়। আর এখনকার সময়ে এতটা ধৈর্য নিয়ে আমরা অনেকেই করতে রাজি না, তাই এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত সহজ পদ্ধতিতে গরম পানির মধ্যে মাত্র 15 থেকে 20 সেকেন্ড রেখে উঠিয়ে এরকমভাবে যে কোনো একটি শক্ত চামচ অথবা অন্য কোনো ধারালো জিনিস দিয়ে ধরে জাস্ট চাকু দিয়ে ঘষা দিবেন, দেখবেন আল্লাহর রহমতে পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা থেকে অনেকেই আবার গরু অথবা ছাগলের ভুঁড়ি খাওয়ার ইচ্ছা জেগে উঠবে। এটা বিশেষ করে আমাদের কুরবানি ঈদের সময় বেশি গরু জবাই করা হয়, সেই সময় কম বেশি সকলের বাসাতেই ভুঁড়ি থাকে, তো সেটা দ্রুত গতিতে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। এখন আমাদের যে সমস্ত ভুঁড়িগুলো পরিষ্কার করা শেষ, এখন আমরা এটাকে সবটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গরম পানিতে, একটা পাতিলে গরম পানি করব, সেখানে আপনার 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে এই যে সমস্ত ভুঁড়িগুলোকে 15 থেকে 20 মিনিট আমরা গরম পানিতে তাপ দেব, ফুটন্ত গরম পানিতে। তারপরে আবার এটাকে পানিটা ছেঁকে ধুয়ে আবারও পাত্রে দিয়ে গরম পানি দিয়ে 15 থেকে 20 মিনিট আবারও 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নেব। ব্যাস, ধুয়ে পরিষ্কার করে পর্যায়ক্রমে পরবর্তীতে আপনাদের যেভাবে রান্না করতে পছন্দ করেন সেভাবে রান্না করবেন। সেই রান্না করার প্রসেস একবারই কমপ্লিট। ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিও দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।